স্ট্র্যাটেজিস যেটা ইউজ করে আসলে ফাবিহা ওভারকাম করেছে। যদিও ফাবিহা 6.5 পেয়েছে, বাট শি ওয়াজ প্রিপেয়ার্ড ফর আ বেটার মার্কস স্কোর। যে অ্যাটমসফিয়ার এটা খুবই ভালো। অনেকটা একটা নিরিবিলি পরিবেশ যেখানে স্টুডেন্টরা ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে তারা প্র্যাকটিস করতে পারবে। তারা ইনস্ট্যান্টলি তুমি যে হেল্প চাইলাই তারা ইনস্ট্যান্টলি তোমার হেল্প করবে, তোমার প্রবলেম সলভ করে দিলা। Assalamu alaikum everyone. This is Syed Sujan, one of the directors of AIMS. So today I've got one of our students at our studio, and she's none other than Fabia. আপনারা অনেকেই ফাবিয়াকে চিনেন বিকজ as you remember that we took a sample speaking video. ফাবিহা ওইখানে ছিল, and আপনারা অনেকেই স্কোর প্রেডিক্ট করেছিলেন যে সেটা এইটা স্কোর হবে, কিন্তু আমরা ভিডিওটাতে আসলে কোনো স্কোর দেই নাই, আমরা জাস্ট ভিডিওটা পোস্ট করেছিলাম, রাইট? সো ফাবিয়া কিন্তু ফাইনালি এক্সাম দিয়ে দিয়েছে, রাইট? সো সে আমাদের সাথেই আছে। আমরা ফাবিয়ার কাছ থেকে শুনবো অ্যাকচুয়ালি what was her experience about the IELTS test, and I mean some facts and strategies যেটা ইউজ করে আসলে ফাবিহা ওভারকাম করেছে। যদিও ফাবিয়া 6.5 পেয়েছে, বাট she was prepared for a better marks score, but still it is definitely a good marks score, I would say. So let's return to Fabia. So Fabia, how are you? I'm doing great, sir. What about you? Yeah, alhamdulillah, I'm fine, and thank you for asking me. So ফাবিয়া, আমরা সিলেটি যেহেতু, সো সিলেটি ভাষায় আমরা কন্টিনিউ করি, রাইট? আচ্ছা, ঠিক আছে। ফাবিয়া, আসলে 6.5 পাইছো, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা হ্যাপি, বাট তোমার টার্গেট কি আছে? আসলে কি 6.5 আছে? Obviously না, স্যার। আমার টার্গেট আছে at least then score 7 পাইতাম, বাট somehow জানি না, হয়তো আমি নার্ভাস হয়ে গেছিলাম এক্সামও, হয়তো তার লাগে হয়তো আমার বেস্ট স্কোর একটু ডাউন হয়ে গেছে। আমি 100% এগ্রি করি, কারণ হচ্ছে গিয়ে যে যতটুকু আমরা দেখছি, আমরা ফ্যাকাল্টি মেম্বার এবং আমি নিজেও দেখছি এটাকে, যে ইউ ডিজার্ভ 7 আনডাউটেডলি। বাট এটা ওই যে অনেক সময় যে কিছু শিক্ষার্থী কেন জানি তারা ওয়েল প্রিপেয়ার তখন, বাট এক্সাম লাইক সিচুয়েশনে গিয়া, এটা ফার্স্ট অ্যাটেম্প্ট আছে, রাইট? পরীক্ষা, প্রথম পরীক্ষা, রাইট? হ্যাঁ। সো ফার্স্ট এক্সামও দেখা যায় অনেকে এরকম ওকে নার্ভাসনেস থাকে, বাইরে থাকে, বডি যায় এরকম একটা জিনিস, ওকে? সো আমি বিশ্বাস করি যে যদি ফাবিয়ার অভিজ্ঞতা অন্যান্য স্টুডেন্টরা শুনে, যারা আসলে এক্সাম লাইক সিচুয়েশন ওকে ফিয়ার কাজ করে, এটা অনেকটা হেল্প করবো আসলে তাকে, তারা এই জিনিসটা করে। যে ফাবিয়া হতো আসলে অ্যাজ এ প্রথমত কোর্স তো যেহেতু এইমস এর সাথে করছো, এইমস এর কোন সাপোর্ট গুলো আসলে তোমার হেল্প করছে স্কোরটা আসলে ঠিক করতে গিয়ে? প্রথমত স্যার আমি আপনার বলছিলাম এইমস এর যে অ্যাটমসফিয়ার এটা খুবই ভালো। অনেকটা একটা নিরিবিলি পরিবেশ যেখানে স্টুডেন্টরা ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে তারা প্র্যাকটিস করতে পারবো, স্পেশালি লিসেনিং বা স্পিকিং এর ক্ষেত্রে। আর আমি যদি স্যারদের কথা কই, তারা খুবই হেল্পফুল। কোনো সময় তারা এখান হয়েছে না জানে একটু তুমি পরে আও, আমি তোমার হেল্প করলাম, তারা ইনস্ট্যান্টলি তুমি যে হেল্প চাইলাই তারা ইনস্ট্যান্টলি তোমার হেল্প কররা, তোমার প্রবলেম সলভ করে দিলা। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, যে একটা আমি মনে করি যে আমার বেঞ্চ স্কোর একটু হইলেও যে ইমপ্রুভ হয়েছে বা কোনো মডিউলও ইমপ্রুভ হয়েছে, এটা টোটালি স্যার তারা লাগে, স্যার তারা অতটুকু আমার হেল্প করছে। গ্রেট, লাভলি। আচ্ছা, সো এখন ধরো যেটা হয় এক্সামের ঠিক আগে, 6-7 দিন আগে স্টুডেন্টের মধ্যে কিন্তু লাইক ঘুম থাকে না বা খুব বেশি টেনশন কাজ করে। তোমার কি এরকম কাজ করছিল? নট রিয়েলি স্যার, আমি খুবই ঘুমাইছি। ইন্টারেস্টিং। আমি মনে করছি আমার মাথা একটু ঠান্ডা রাখা দরকার। আর এক্সাম হলো আমি হইমু স্যার, অনেকে আসলে প্রবলেম ফেস করে রাইটিং এর ক্ষেত্রে, যেন এখন তো কম্পিউটার বেসড এক্সাম। তো রাইটিং এর ক্ষেত্রে হয় কি, তা আরো তো অনেক স্টুডেন্ট থাকে যারা ফাস্ট টাইপ করে বা সাউন্ড হয়, এটা অনেকে ডিস্ট্রাক্ট ফিল করে, তারা ডিস্ট্রাক্ট হয়ে যায়। আমি মনে করি যে স্যার কোন স্টুডেন্ট যদি তার কম্পিউটারের মাঝে হে কিতা লেখতো না লেখতো এটার মাঝে যদি ফোকাস থাকে, দেন ইজিলি ডিস্ট্রাক্ট হইতো না, আর এটা তার হেল্প করবো, মানে টোটালি ফোকাস থাকে। সো এটা যদি স্টুডেন্ট করে আমি মনে করি ভালো হইব, বেটার হইব। আচ্ছা আচ্ছা। সো এক্সাম হলের ভিতরে আর কিটা জিনিস আসলে দরকার বা কোন ধরনের সতর্কতা? এমনিতে আমরা হয়তো কম্পিউটার বেসড মক টেস্ট দিছিলাম, রাইট? ওকে।
এটার সাথে আসলে রিয়াল টেস্টের এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার কতটুকু পার্থক্য? আমি তেমন কোনো একটা পার্থক্য পাইছি না। দুইও জায়গা তো সিমিলার আছে সবটাও। জয় সবটাও কোয়াইট আছে, কয়টা কাম সেল আছে, বা কাম জয়। আছে? কিন্তু জানে না এরপরে স্টুডেন্ট হল নার্ভাস হয়ে যায় যে তো মেইন এক্সাম আর মক টেস্ট ও Okay, চিন্তা করিয়া চিন্তা একটু করিয়া। নার্ভাস হয়ে যায়। আর ওভারঅল এমনিতে যে মক টেস্ট গুলো আসলে মক টেস্ট গুলো কতটুকু হেল্প করে বা হেল্প করছিল তোমার প্রিপারেশন নিতে? অবভিয়াসলি অনেক হেল্প করছে মক টেস্টে। আমি মক টেস্ট অ্যারাউন্ড এখানে হয়তো ৩-৪টা দিছি। কিন্তু প্রত্যেকবার আমি যে সময় আমি দিছি মক টেস্ট আমার ব্যান্ড স্কোর ইনক্রিজ হয়েছে। আর আমি প্রত্যেকটা মক টেস্টের পরে আমি একটা ফিডব্যাক পাইছি স্যার তার কাছ থেকে। রাইটিং, স্পিকিং, লিসেনিং সব মডিউলও আমি ফিডব্যাক পাইছি। আর ফিডব্যাক অনুযায়ী স্যার আমি ট্রাই করছি যে আমি আমার ইয়োর মাঝে ইমপ্রুভ করতাম। আমার স্কিল যেগুলো আছে এগুলো আমার ইমপ্রুভ করা দরকার। তো স্যার তার পরামর্শ অনুযায়ী আমি তার প্ল্যান অনুযায়ী আমি কাম করছি। আলহামদুলিল্লাহ আমার অনেক ইমপ্রুভ হয়েছে। ওকে, সো যেহেতু টার্গেট আছিল 7, দ্বিতীয়বার কি তা পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে নাকি? জি না স্যার। ওকে ওকে, কারণ অবভিয়াসলি এখন একটা টেনশন হামাইছে যে আমি পারবো কি না। অতদিন তো একটা প্রিপারেশন লইছি লইয়াও যেহেতু আমি পারছি না আমার ডিজায়ার ব্যান্স করে যে করতে এখন সেকেন্ড পার্ট দিলে পারবো কি না ও চিন্তা করি এখন একটু নার্ভাস বেশি হয়ে গেছে। একটু নার্ভাস হয়ে গেছে। No worries, আর দিন শেষে যে 6.5 is definitely a good mark score, and এটা দিয়া গ্লোবালি হচ্ছে গিয়ে যে মেজরিটি ইউনিভার্সিটি অ্যাপ্লাই হতে পারে। সো যেহেতু দেশের বাইরে যদি যাও তাহলে যেটা ওই যাক মানে পারপাস তো সার্ভ হয়ে যায়। ফিচার প্ল্যান কি তাহলে? এট প্রেজেন্ট কোনো ফিউচার প্ল্যান নাই স্যার। আমি এখন প্ল্যান করলাম যদি ইন কেস আমার দেশে থাকা লাগে স্যার দেন আমি কোনো জব সেক্টরও চাইবো। আইএলটিএস এর কোনো ইনস্ট্রাক্টর আমার কোনো জব পাইলে আলহামদুলিল্লাহ। আদারওয়াইজ আমার ফ্যামিলি যদি চায় আমার বাইরে পাঠাইতা দেন আই উইল মুভ from other country. Yeah. Oh, nice. Okay. So, thank you, Fabia. AIMS এর সাথে দেখা লাগে, AIMS এর সাথে দেখা বইতে দেওয়া লাগে। I hope যে ফিউচারটা অনেক ভালো হইব। অবশ্যই যে ক্যারিয়ার স্বপ্ন দেখা সেটা অ্যাচিভ করবে। ফাইনালি হচ্ছে গিয়ে কি যে কোনো পরামর্শ আছে যে বর্তমানে যেসব শিক্ষার্থী আছে প্রস্তুতি নিয়ে বা সামনে যারা পরীক্ষা দিব তাদের জন্য, ঠিক আছে? আমি তার উদ্দেশ্যে ওখানে যারা আসেনি কেন এমসো স্টুডেন্ট তারা যাতে অলওয়েজ কাম থাকে কম্পোজড থাকে যেটা তারা খুব বেশি হেল্প করবো মেইন এক্সামও গিয়া তারা ফুললি ফোকাসড করতে তারা খুব বেশি হেল্প করবো। আর মেইন এক্সামও গিয়া অনেকে নার্ভাস হয়ে যায় রাইটিং এর ক্ষেত্রে বা লিসেনিং এর ক্ষেত্রে। আর লিসেনিং এর ক্ষেত্রে আমি ওখান কইবো যে তারা যাতে প্রত্যেকটা অ্যাকসেন্টর যে রেকর্ড গুলা থাকে ওগুলো তারা প্র্যাকটিস করে কারণ একটা অ্যাকসেন্ট একটা কমায় আর আনসার মানে কারেক্ট আনসারটা ধরতে একটু হার্ড হয়ে যায়। তো এই ক্ষেত্রে তারা যদি ডিফারেন্ট অ্যাকসেন্ট রেকর্ডিং হনে এটা তারা লাগি ইজি হয়ে যাইব আনসারটা ধরতে আর কি। আর রাইটিং এর ক্ষেত্রে আমি আগেও চেষ্টা করেছি যে তারা ফুললি ফোকাস থাকতে হইব তারা ডেস্কের উপরে যাতে অন্য ডেস্কর যে সাউন্ড কিবোর্ডের সাউন্ড আর না এটা তারা ফোকাস যাতে না যায় আর তারা যাতে ডিস্ট্রাক্ট না হয়। Very good, Fabia. Thank you for sharing your experience. So, যেটা হইছে যে আমি যদি in second সেমিস্টার থেকে সামারাইজ করছি যে Fabia একটা বিষয় বারবার গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে ডিস্ট্রাক্ট না হওয়ার জন্য এবং একটা হচ্ছে গিয়ে যে লিসনিং এ বিভিন্ন অ্যাকসেন্ট প্র্যাকটিস করা। অনেকে আছে যে ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্ট লইয়া শুধুমাত্র প্র্যাকটিস করে কিন্তু অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট বা কানাডিয়ান অ্যাকসেন্ট খুব একটা শোনা হয় না। তারা রিকোয়েস্ট করবো যে আসলে আপনারা সব ধরনের অ্যাকসেন্ট শুনবা মানে ডেলিভারিলি এইটুকু সার্চ দিবা যে অস্ট্রেলিয়ান ডকুমেন্টারি কানাডিয়ান ডকুমেন্টারি তাইলে কিন্তু ওই যে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট ওখানে পাইলে এটা হেল্প করবে। সো এইমস এর সাথে থাকুবা। I believe যে এইমস is going to help you for your study and definitely it would be a very good experience like Fabia. Thank you very much.